আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিবেন। দর্শক, আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়েছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, দেশ থেকে পালিয়েছেন। আপনারা জানেন গত 18 জুলাই বৃহস্পতিবার ছাত্রদের আন্দোলনের মুখে হঠাৎ সন্ধ্যার দিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছাত্রদেরকে প্রকাশ্যে গুলি, টিয়ার সেল এবং ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এবং আওয়ামী লীগের বড় নেতা সহ বিভিন্ন সংসদ সদস্য সহ সবাই তাদের ছাত্রদের উপর হামলা চালায়। এই ঘটনার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় নাই। কারণ হচ্ছে তখন ছবি তোলার মতো বা সংবাদ প্রকাশের মতো সাংবাদিকদেরও অনেকের সাধ্য ছিল না। যখন নেট চলে গেল, নেটে প্রচার বন্ধ করে দিল। নেট বন্ধ করে দেওয়ার পরে এই যে অমানসিক নির্যাতন ঝাঁপিয়ে পড়েছে, গুলি করেছে, এমন একটি ঘটনা নারায়ণগঞ্জের চাষার আর বঙ্গবন্ধু সড়কে, যেখানে শামীম ওসমান ও দলবল নিয়ে ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছবির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আপনারা জানেন এই যে শামীম ওসমান, গডফাদার, নারায়ণগঞ্জের গডফাদার ক্যাডার শামীম ওসমান, আপনারা দেখেন গত 19 জুলাই যেদিন ইন্টারনেট বন্ধ করলো বৃহস্পতিবারে, তারপর দিন শুক্রবার যেদিন 19 জুলাই সড়কে প্রকাশ্যে নারায়ণগঞ্জ শহরের চাষারায় বঙ্গবন্ধু সড়কের শামীম ওসমানের নেতৃত্বে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার ভিডিও প্রকাশ্যে এসেছেন। এখানে তার নেতৃত্বে ছিল তার শ্যালক, বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। খেয়াল করেন বিষয়গুলা। তানভীর আহমেদ টিটু ছিল দুই তিনজন সাংবাদিক, যারা সাংবাদিক নামের কলঙ্ক, দলীয় চামচায় পরিণত হয়েছে। যে সাংবাদিক নামে যে দলীয় আওয়ামী লীগের ক্যাডার ছিল, সেই ক্যাডার দুইজন অস্ত্র হাতে ছিল ডিবিসি ও যুগান্তরের রাজু আহমেদ, দেশ রূপান্তর পত্রিকার কমল খানও ছিল সেখানে, সেই মহড়ায়। এমন একটি ভিডিও দুর্দান্তভাবে ছড়িয়ে পড়েছে তড়িৎ গতিতে। এই যে তারপরে আরও ছিল নারায়ণগঞ্জের শামীম ওসমানের বেআইয়ের ছেলে এবং 17 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার ছেলে রিয়ান, অনুপম সাহা, ব্যবসায়ী অনুপম সাহা এবং শাহাদাত হোসেন, যুবলীগ নেতা সহ অসংখ্য তাদের সাংবাদিক নামধারী, যে সাংবাদিক পরিচয়ধারী যে দলীয় ক্যাডার আওয়ামী লীগের, তারা ছিল, দলীয় ছাত্রলীগ, যুবলীগ ক্যাডাররা ছিল, এবং শামীম ওসমান নিজে এবং তার শ্যালক, শামীম ওসমান নিজে এবং তার শ্যালক এবং আওয়ামী যুবলীগের অসংখ্য নেতাকর্মী প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আমরা পতন করতে বাধ্য হয়েছি, ওদেরকে পতন হইতে বাধ্য করছি, আমরা পতন করতে পেরেছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আসলেই কি আমরা স্বাধীনতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পেরেছি? না, এখনো আমাদের স্বাধীনতা অর্জিত হয়নি। স্বাধীনতা পেন্ডিং, আমাদের স্বাধীনতা পেন্ডিং অবস্থায় রয়েছে। তার কারণ হচ্ছে, আমরা দেখেছি প্রায় 1 মাস হতে চললো, 20 দিন হয়ে গেল বাংলাদেশে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। এই 20 দিন মাথায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ, এই যে এই ধরনের ঘটনা অহরহ আছে। ধন্যবাদ আমাদের দেশের মা বোনদেরকে, আমাদের দেশের ছেলেমেয়েদেরকে, আমাদের দেশের সেই সব দায়িত্বশীল নাগরিকদেরকে, যারা ইন্টারনেট বন্ধ থাকার পরেও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন জানালার ফাঁকা দিয়ে অথবা বিভিন্নভাবে ছাদে বসে বিভিন্নভাবে যারা এইসব দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন, এগুলো এখন প্রকাশ পাচ্ছে। সুতরাং এদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, এরাও আমাদের সাথে মুক্তিযোদ্ধা। আমার প্রশ্ন হচ্ছে, এই যে তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা সহ যারা আছেন, গতকালকে আমি দেখলাম যে এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিটিংয়ে বসছে। রাঙামাটি, বান্দরবানের দিকে আর কি উপজাতি যারা আছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিটিংয়ে বসছেন। আমার কথা বলার বিষয়টা হচ্ছে
যে আমরা এখন স্বাধীনতা ভোগ করতে পারি নাই, এদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। ইতিমধ্যে আমরা জেনেছি সেনাবাহিনী প্রায় 626 জন লোককে আশ্রয় দিয়েছে। আমি সেনাবাহিনীকে বলবো, এই যে এই ধরনের আসামিদেরকে সেনাবাহিনী কার অর্ডারে, কোর্টের অর্ডারে না দেশের নির্বাহী আদেশে, কার আদেশে এই অপরাধীদেরকে সেনাবাহিনী আশ্রয় দিল? এটা কি সেনাবাহিনী আইনের সাথে যায়? আমার মনে হয় যায় না। কারণ হচ্ছে সেনাবাহিনী কোনো অপরাধীকে এভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে পারে না। আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পলাইলো এবং আমরা দেখলাম সুন্দরভাবে সুরক্ষিতভাবে প্রত্যেকটা নেতাকর্মী তাদের অবস্থান মতো, দুই একটা ধরা পড়তেছে, দুই একটা নেতাকর্মী আওয়ামী লীগের শেষ না, তাদের স্বৈরাচারের দোসরের বহর বিশাল লম্বা এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে তাদের সেই আগের বহাল তবিয়তি আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং ঘাপটি মেরে থাকা পর্যন্ত না, ঘাপটি মেরে থেকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের 2024 সালের মুক্তিযুদ্ধকে, স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করতেছে। কিন্তু পক্ষান্তরে আমি দেখলাম যে এই তো অন্তর্বর্তীকালীন সরকার যে নরম সুরে, যে নরমভাবে আগাচ্ছে, যে বিনয়ের সাথে আগাচ্ছে, আসলে স্বৈরাচার পতনের মাধ্যমে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন স্বৈরাচার পতন হয়, ওই দেশে সেই আগের সেই স্বৈর শাসকের রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করা, সেই সংবিধান নিয়ে চলা, সেই সংবিধান অনুযায়ী চুপচাপ ভদ্রভাবে চলা, এগুলা কিসের লক্ষণ? আপনারা কি তাহলে, আমি জানি না আমার ভিডিওগুলো কারা দেখবেন না সেটা আমার জানার বিষয় না, তবে আমি আশা করব 2 জন লোক যদি আমার ভিডিওটা দেখেন, 2 জনে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করবেন, যেন আমাদের দেশের বর্তমান নীতি নির্ধারণী যারা আছেন তাদের কাছে পৌঁছায়। আমি জানি না তারা কি জেগে জেগে ঘুমাচ্ছে কিনা। আজকের দিনেও, আজকে প্রায় 20 দিন হয়ে গেল, আমরা ওরকম কোনো আশানুরূপ কোনো আসামি ধরতে দেখলাম না। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা, এই স্বৈরাচারের প্রত্যেকটা নেতাকর্মী থেকে শুরু করে সবাই একই ধরনের কার্যকলাপ করেছে, একই ধরনের কার্যকলাপের আসামি হওয়ার কথা, অথচ তারা তাদের মহান তবিয়তে আছে এবং অলরেডি তারা আবার এই শেখ হাসিনা ফ্যাসিস্টকে এই বাংলাদেশে পুনরাবৃত্তি ঘটানোর জন্য, পুনর্স্থাপন করার জন্য আবার উঠে পড়ে লেগেছে। কিন্তু পক্ষান্তরে আমাদের দেশের নীতি নির্ধারণী যারা আছেন, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের ভিতরে আমাদের কোনো স্পিরিট দেখতে পারতেছি না। তারা মনে রাখতে হবে, আপনারা কোনো সুন্দর পরিবেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারে না, আপনারা একটা গণ অভ্যুত্থানের পরে আপনারা একটা সরকারে আন্দোলনকারীদের চয়েজে আপনারা সরকারে এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন। যদি আপনার ভিতরে সেই স্পিরিট না থাকে, আন্দোলনের গণ অভ্যুত্থানের সেই মূল্যায়নকে যদি আপনি ধারণ না করেন, তাহলে আপনাকে দিয়ে তো হবে না। তাহলে আপনার এই মানসিকতা, আপনার এই সহজ এবং সরল মানসিকতা দেখানোর সুযোগ কিন্তু এখন না। যখন স্বৈরশাসক পতন করার পরে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা জনগণের চয়েজে আপনারা এখানে বসেছেন, কিন্তু আপনাদের এরকম কার্যক্রম আমি দেখতে পারতেছি না। দয়া করে, অনুগ্রহ করে দেশের প্রতি খেয়াল করুন, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন, অন্যথায় আপনারা ব্যর্থ হবেন। আপনারা ব্যর্থ হওয়া মানে এই বাংলাদেশের 18 কোটি জনগণ ব্যর্থ হওয়া। আর সেই ব্যর্থতার দায় এই বাংলাদেশ কত বছর যে বয়ে বেড়াবে তার কোনো ঠিক নেই। সুতরাং দয়া করে আপনারা এদিকে লক্ষ্য করুন। আমরা দেখতে পারতেছি এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো তেমন নেতাকর্মী যেমন তেমন সন্ত্রাসী ধরা পড়তেছে না। প্রত্যেকে সন্ত্রাসী। এই শামীম ওসমান, আমার ধারণা যদি দেশে থাকে তাকে বের করুন, অবশ্যই বের করা সম্ভব না বলতে কিচ্ছু নাই। এরকম হাজারো শামীম ওসমান আছে বর্তমানে আওয়ামী লীগ দোসরের রয়ে গেছে বাংলাদেশে, আপনারা কাউকে ধরতেছেন না। আমি বুঝি না, আমার মনকে প্রশ্ন করতে পারি না। এই জন্য আপনাদের হাতে দেশ স্বাধীন করে আপনাদের হাতে দিয়েছিলাম যে আপনারা ম্যানম্যানায় কথা বলবেন, আপনারা ভদ্রতা দেখায় কথা বলবেন। আপনারা ভদ্রতা আমি বুঝলাম না এখানে আপনারা ধরতে সমস্যা কোথায়? আপনারা কি আবার স্বৈরাচারকে বাংলাদেশে পুনরাবৃত্তি করতে চান? স্বৈরাচারকে বাংলাদেশে পুনরায় ক্ষমতা দিতে চান? তাহলে বলেন। সেই আশা বাংলাদেশ আর মেনে নেবে না, সেই আশায় ঘুরে বালি। সুতরাং আপনাদেরকে অনুরোধ জানাবো, দয়া করে এই বিষয়ে পদক্ষেপ নিন, অন্যথায় আমাদের স্বাধীনতা নস্যাৎ হয়ে যাবে অদূর ভবিষ্যতে। আপনাদেরকে এই জাতি ক্ষমা করবে না কখনো। ধন্যবাদ।